হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কিছু বাংলা শব্দের অনুবাদ শিখব। লক্ষ্য করুন তো, রাকিব হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। সাদিয়া নাচতে নাচতে আমার কাছে আসলো। আবিদ কাঁদতে কাঁদতে এই কথা আমাকে বলল। আমরা বাংলা বাক্যে প্রায় হরহামেশা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। হাসতে হাসতে, নাচতে নাচতে, কাঁদতে কাঁদতে, লাফাতে লাফাতে। বাংলায় এরকম এক বা একই শব্দ একাধিকবার ব্যবহার হতে পারে, কিন্তু ইংরেজি ভাষাতে কি এমনটা দেখেছেন কখনো? আদৌ কি ইংরেজিতে এভাবে বাক্য প্রকাশ করা যায়? এই প্রশ্নের উত্তরই আজকে আমরা খুঁজব। তবে ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে কমেন্টে উৎসাহ দিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, যে প্রশ্ন আমরা করছিলাম, ইংরেজিতে এই ধরনের বাক্য ব্যবহার হয় কিনা? হ্যাঁ, নিশ্চয় হয়। ইংরেজিতে এরকম একই শব্দ বারবার ব্যবহার করার প্রয়োজন হয় না, কিন্তু অর্থ ঠিক বাংলার মতোই হয়। চলুন দেখি কিভাবে ইংরেজিতে এই ধরনের বাক্য গঠন করা হয়। তো আমাদের প্রথম বাক্যটি ছিল, রাকিব হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। খেয়াল করে দেখুন, রাকিব রুম থেকে বের হয়ে গেল এবং সে যাওয়ার সময় হাসছিল। এখানে কাজ দুটো হয়েছে, বের হয়ে গেল এবং যাওয়ার সময় তার হাসিটা ছিল চলমান। তাহলে তার একটা কাজ ছিল পাস্ট, সে বের হয়ে গেল, কিন্তু যাওয়ার সময় সে হাসছিল, তার অ্যাক্টিভিটি ছিল চলমান। তাহলে আমরা এটাকে, যেহেতু তার অ্যাক্টিভিটি ছিল চলমান, আমরা অ্যাক্টিভিটিকে পাস্ট টেন্সে এক্সপ্লেন করব। কিন্তু যেহেতু সে বের হয়ে গেল, তার এটাই ছিল আমাদের মূল টেন্স, বের হয়ে গেল, পাস্ট টেন্সে। সো আমরা যদি এই বিষয়টাকে আরো ভালোভাবে দেখি, রাকিব বের হয়ে গেল, রাকিব লেফট, এটা একটা সিম্পল পাস্ট টেন্স। এখন যদি তার অ্যাক্টিভিটিটা আমরা ব্যাখ্যা করতে চাই, সে কিভাবে বের হয়ে গেল? হাসতে হাসতে। তাহলে এই বাক্যের সাথে আমরা, তার অ্যাক্টিভিটির সাথে আমরা যদি আইএনজি যোগ করে দিই, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে অনুবাদ করা সম্ভব। তাহলে আমরা দেখি, বাক্যটি সাজিয়ে লিখি। রাকিব রুম থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। রাকিব লেফট দ্য রুম লাফিং। সো ইজি, তাই না? এত সহজ। একইভাবে যদি বাকি বাক্যগুলো দেখি, সাদিয়া নাচতে নাচতে আমার কাছে আসলো। সাদিয়া কেম টু মি ড্যান্সিং। আবিদ কাঁদতে কাঁদতে এ কথা আমাকে বলল। আবিদ টোল্ড মি দিস উইপিং। অনেক সহজ না বন্ধুরা? তাহলে এবার আপনারা নিচের বাক্যটি কমেন্ট করে আমাকে জানান। সাদিফ লাফাতে লাফাতে তার মায়ের কাছে গেল।